রাতে সেখানে থাকতে পারবি একা একা? আমার তো আসতে পারলে খুব ভালো লাগে, রাতে মানা করে মন্দির, হ্যাঁ মন্দির। কিশোরাঙ্কেলের মতো সব কিনতে পারবি, কলকাতার সব কিশোরাঙ্কেলের মতো। কিশোরাঙ্কেল কিশোরাঙ্কেল তুমি কিছু করো না। আমি তো চা খাই, তোমার চা কিনে নাই, ঠিক আছে তুমি চা খেয়ে। এত গরমে কেউ চা খায়? শেষের দিন ভুগতে ভুগতে যাবে। গাইড নেবো না, গাইড নেবো না, গাইড লাগবে না। अंडरग्राउंड ছিল, টেম্পল ছিল, মুখিয়া का বাড়ি ছিল, এখানে বাবু সিনেমা, রুদালি সিনেমা এখানে শুট ছিল। দাঁড়াও ও দাদা এদিকে। আরে বলছি তো লাগবে না, গাইড লাগবে আমার। ভিআর থেকে আয় তো ভিআর সেট পুরো রেটে 460 रुपए। গাইড লাগবে ভালো লাগবে। চার কোনটা চার? এই ঘরগুলো ছেড়ে চলে গেছিল। কি একটা ইস্যু, হ্যাঁ ম্যান কি এদিকটা আইবে। আর জিনিস এই ভেতরে ঢোকা যাবে না? এই যে ঘন্টের জায়গা ঢুকছি আমরা। সাবধান। সব খড়কুটো কাঠকুটো দেওয়া, সেগুলো সবই ঠান্ডা থাকে। ইয়ে খড়কুটো দেওয়া। হ্যাঁ, একটা কাজ মানে বানানোর ধরনের কিসের জন্য আরেকটা অন্য কারণে। ও বা ছাদগুলোতে ওঠা যায়? এই যে কালকে দেখি, এনাকে দেখে কালকে দেখি ওখানে দেখি এরকম ভাবেই কাঠ দিয়ে বানানো, এই কাঠগুলো খড় দিয়ে মাটি দিয়ে ছাদ তৈরি করা, বুঝেছিস? চলে চলে ওদিকে যাস না। হ্যাঁ, তখনকার দিনে ছবি তোলার জন্য অপশন ছিল প্রজাপতির মাঝখানে। ওই যে প্রজাপতির ইয়ে করা রয়েছে না মাঝখানে, সেই ছবি তোলে। সব জায়গায় তো মহাবীর জৈন এইসবেরই মন্দির। এদিকে তাকা, দুজন দুদিকে দাঁড়া। হ্যাঁ এদিকে বল না তারা। আচ্ছা হ্যাঁ, ও যেরকম নমস্কার করছে ওই নমস্কার কর, ওইদিকে তাকে নমস্কার কর। সাইড করে তোর হাতটা দেখা যায়, তোকে ওরকম না নমস্কার তো দেখা যায়, লোককে বলবো যে ভক্তি করে নমস্কার করি। I want a Porsche. I'm looking for Porsche, but চলে মনে কার ক্যামেরার ব্যাগ? ক্যামেরা নেই তো? এই ক্যামেরা ব্যাগ কিসি का
কর। খাবা ফোর্ট জয়সলমীর ছোটোখাটো একটা দুর্গ পাহাড়ের ওপর কুলধারা খাওয়া ফোর্ট। তার পয়সা খুবই কম ছিল, হ্যাঁ, এটা গরিব একটা রাজার ফোর্ট। গরিব রাজা কয়েকজন সৈন্য সামন্ত নিয়ে এসে নিজেকে নিজে রাজা ডিক্লেয়ার করেছে, বুঝেছিস? যেরকম একটা জানিস তো নতুন দেশ আছে, সেটা সমুদ্রের মধ্যে ছোট্ট একটা জায়গা, তারা নিজেকে একটা দেশ সব এ করে, কোথায় জানো ওটা? ওটাকে কেউ স্বীকৃতি দেয়নি। ওদের 25 জন না কতজন, তাদের নিজস্ব প্যারেন্সি চলে, এসব চলে। তো এরা এইবার এইখানে এইটা তো ওরকম এক রাজা, কোথাও কারোর সঙ্গে থাকবে না, পাথরের ওপর পাথর সাজিয়েছে। পাগল রাজা, সে নিজেকে মানে গোটা 10-15 সৈন্য সামন্ত নিয়ে একটা ফোর্ট বানিয়ে এখানে রয়েছে। ফোর্টটা বানাতেও ঠিক মতো পারেনি। এই ফোর্টের যে হাতির দরজা কোথায়, যে কেউ থাকে না, কিছু না, ফোর্ট বানিয়ে রেখে দিয়েছে পাথরের ওপর পাথর সাজিয়ে দেওয়াল করে দিয়ে। ওদের আগেকার মেকানিজম ওরা জেনে হ্যাঁ, গেছিল হ্যাঁ। কি করে করতে হবে। মিস্ত্রি গিরি শিখে রাজা ইনস্ট্রাকশন দিয়েছে আর বানিয়ে দিয়েছে। আচ্ছা, এখানেও তো সেই পরিত্যক্ত গ্রাম হ্যাঁ, ওই তো ওই গ্রামটাকে নিয়ে কুলধারা। তার মতো এই যে গ্রাম আছে, গ্রামটাকে নিয়ে ও রাজা ডিক্লেয়ার করেছে নিজেকে। হ্যাঁ, ওই যে কিছু না কিছু আক্রমণ করবে। গরিবের বাড়িতে কোনোদিন আক্রমণ করতে যাবে কিছু নেওয়ার জন্য না আক্রমণ করবে। গরিবের বাড়িতে কোনোদিন চুরি হতে দেখেছিস? অতএব এই রাজার ওই সব ভয় ছিল না। কিন্তু তাহলে জিনিসপত্রগুলো তো কিছু থাকতো আর্টিফ্যাক্ট। বানিয়েছে কিন্তু কখনো ইউজ হয়েছে বলেও মনে হচ্ছে না। লজিক্যাল কথা। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে এই রাজা বসে হয়তো নাচ গান দেখতো। এখানে এত ও সব- গৌরব দা, এখানে গাইড নিয়েছি, আসো শোনো। গাইড নিয়েছি আমরা। চলো, গাড়ি গরম হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। এই যে বলছে তো আমাদের কত সুন্দর বুঝিয়ে দিচ্ছে, সব মিস করে গেল তো। মিস করে গেল। এই ফোর্ট তৈরি হচ্ছে সেই ছবি নাকি? হ্যাঁ, ওই তো দেখো কয়েকজন লোক। আমরা ওদের ওখান দিয়ে উঠলো, এখান দিয়ে ঘুরে গেল। এই পয়েন্ট 9 কোনো গরিব রাজার ফোর্ট। কিন্তু এটা কখনো ব্যবহার হয়েছে কোনো রাজার দ্বারা বলে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে রিসেন্টলি বানানো সুন্দরভাবে। খাবা ফোর্ট।